ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে সমঝোতায় আসতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার আগামী সংসদ নির্বাচনের জন্য আসনের সীমানা পুনর্নির্ধারণে একটি বিশেষায়িত কমিটি গঠনে একমত হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল। আর জানাচ্ছেন হাসনাইন তানভীর। বর্তমান সংবিধানে নির্বাচন কমিশনকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন এ দায়িত্ব পালনের জন্য নতুন একটি কমিশন গঠনের প্রস্তাব দেয় আজকের আলোচনায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম সেশনে অনুষ্ঠিত এ আলোচনায় আগামী নির্বাচনের জন্য সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি গঠনে একমত হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল। এছাড়া প্রতি 10 বছর পর পর জনসংখ্যা জরিপের মাধ্যমে স্থায়ীভাবে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হবে, যা সংবিধানে যুক্ত থাকবে, এমন বিষয়েও একমত হয়েছে বেশিরভাগ দল। ত্রয়োদশ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে। সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন 2021 বা যা পরে পরিবর্তিত সংশোধিত 2025 তার 8-3 ধারার পরে যুক্ত করে এই কমিটির গঠন এবং কার্যপরিধি নির্ধারণ করা হবে। দুপুরের বিরতির পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়। সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে দলগুলো। এর গঠন প্রক্রিয়া সহ বেশ কিছু বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে দলগুলো। একটা সুস্পষ্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হয়েছে। প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আবার সেই দায়িত্বটা দেওয়া, এক্ষেত্রে প্রায় সকলেই দ্বিমত পোষণ করেছে। টুকটাক একটু ডিফারেন্স আছে। কেয়ারটেকার সরকারের বিধানের মধ্যে, গঠন প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কি কি বিধান 1, 2 বা 3টা সংযুক্ত করা যায় সেই বিষয়ে দলগুলো আরো নিজেরা চিন্তা করে এই বিষয়ে মতামত দিবে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আলোচনার অনেক অগ্রগতি হয়েছে। মধ্য জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলো এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি আজকের এজেন্ডায় থাকলেও সময় স্বল্পতার কারণে তা আলোচনা হয়নি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।